আপনি ব্যবসা আপনার মতো করে করবেন, নামাজ মসজিদে এসে নবীজির মতো পড়বেন না, এই ইসলাম আমার রাসূল শিখান নাই। রাজনীতি আপনার মতো করে করবেন, চাকরি ইসলামের মতো করে করবেন, নবী এইটা শিখায় না। আপনার ইসলাম সব শিখিয়েছে আপনি কিভাবে চলবেন, আপনার স্ত্রীকে কিভাবে চালাইতে হবে, আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন, আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে চাকরি করবেন, কিভাবে আপনি রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, অর্থনীতি করবেন, সব সেক্টরগুলো ইসলাম আপনাকে দাররা টু দাররা বুঝিয়ে শুনিয়ে সব কিছু আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনি কিছু মানবেন কিছু মানবেন না, আপনি আলেম হতে পারেন, আপনি মসজিদের ইমাম হতে পারেন, আপনি হাজি হতে পারবেন, আপনি মুসলমান হতে পারেন না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন আমার কিতাবের ভিতরে যা কিছু বলেছি কিছু মানবা আর কিছু মানবা না, আবার তুমি ইমানদার বলে দাবি করবা, হতেই পারে না, হতেই পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি ইসলামের পক্ষে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহর রাসূলের পথে আপনাদেরকে আহ্বান করছি, আমি আল্লাহর পথে আপনাদেরকে আহ্বান করছি। এই জন্য যদি আপনারা কেউ রাগ করেন এটা আমি সৌভাগ্য মনে করব। এই জন্য যদি আপনারা আমাকে মোহাব্বত করেন আমি এটা আল্লাহ তাআলার করুণা মনে করব। এর জন্য আমার নিজস্ব কোনো ক্রেডিট নাই, এর জন্য আমার নিজস্ব কোনো পিছু পাওয়া আমার নাই, আমার কোনো ঘাটতিও নাই, আমার কোনো সংকীর্ণতাও নাই। ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দেওয়া, আমাকে যদি লক্ষ লক্ষ টুকরো টুকরো করা হয়, আল্লাহর কসম দিয়ে বলছি আমি দুনিয়ার কোনো মানুষের মন্ত্র তন্ত্র আদর্শ, দুনিয়ার কোনো মানুষের তৈরিকৃত কোনো রাজনৈতিক দলকের পক্ষে কথা বলা আমার পক্ষে সম্ভব না। আমার আল্লাহ যদি আমাকে কোনো জীবন বিধান না দিতেন, আমার রাসূল যদি কোনো জীবন বিধান না দিতেন, আমি মানুষের পক্ষে কথা বলতাম। আমি জীবনে কোনোদিন বিএনপির পক্ষে কথা বলতে পারি না, জীবনে কোনোদিন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারি না, দুনিয়ার কোনো মানুষের মন্ত্রতন্ত্রের পক্ষে কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার সামনে ইসলাম আছে। কথা বুঝতে পেরেছেন? কি আছে বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন, ইসলাম আছে যতক্ষণ, এতক্ষণ পর্যন্ত আমরা পারি না। কোনো মুসলমানের পক্ষে এটা শোভনীয় নয়, কোনো মুসলমান ইসলাম ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করবে, কোনো মুসলমানের পক্ষে এটা শোভনীয় নয়। তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছ? কার জন্য রক্ত দিবা? কার জন্য জীবন দিবা? তোমার রাসূল এটা শিখিয়েছে? হ্যাঁ, বসে বসে তোমার নেতার মাজার জিয়ারত করবা তো? নেতার মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করবা তো? হ্যাঁ, মনের ভিতরে ওইটাই তো ঘুরপাক খাবে, ওইটাই তো শিখবা। তুমি চাও না আমার রাসূলের রওজার পাশে দাঁড়া সালাম দিয়ে, আবু বকরের রওজার পাশে দাঁড়াও, ওমরের কবরের পাশে দাঁড়াও, হযরত উসমানের কবরের পাশে দাঁড়াও, হাজার হাজার সাহাবী যারা ইসলামের জন্য জীবনটা উৎসর্গ করেছে তাদের কবরের পাশে দাঁড়াও, দেখি জিয়াউর রহমানের নাম মনে ওঠে কিনা, দেখি মুজিবুর রহমানের নাম ওঠে কিনা। কিসের জিয়া, কিসের মুজিব? আমার রাসূলের আদর্শ, আবু বকরের আদর্শ, ওমরের আদর্শ ছাড়া একজন মুসলমানের ভিতরে অন্য কোনো আদর্শ এক জাররা পরিমাণ অনুকম্পা হতেই পারে না, অকল্পনীয়, প্রশ্ন ওঠে না। ইসলামের সবচাইতে বড় যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ, মদিনা থেকে 700 কিলোমিটার দূরে। এই তাবুকের যুদ্ধে মুসলমানরা গিয়েছিল, কত প্রকার অফার আসছে তাদের সামনে, কত প্রকার অফার। যুদ্ধে যায়ও না, যুদ্ধে গেলে ঝুলাইয়া পিটা শেষ করে দিবে। জানো 1.5 মাস লাগবে যেতে, 1.5 মাস, 70 দিন 80 দিন সময় লাগবে যেতে। যাইতে যাইতে কিন্তু তোমরা অর্ধেক মারা যাবা, খাবার শেষ হয়ে যাবে, পানি পাবা না, খাবার পাবা না। আর 1.5 মাস পরে ওখানে পৌঁছাতে পৌঁছাতে যখন ফিরে আসবা, আসার পরে দেখবা তোমরা আর নাই, বাড়ি এসে দেখবা ছেলে নাই, মেয়ে নাই, যাওয়ার দরকার নেই। একজন সাহাবীও কি দমায় রাখতে পারছে? কথা বলেন, একজন কেউ পারে নাই। জীবনের সব কিছু উজাড় করে দিয়ে চলে গেছে 700 কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার পর কি হয়েছে, অনেক লম্বা চওড়া কথা। শুধু নিজেরা গেছে তা না, নিজেরা গেছে তা না, জীবনের সব চাইতে দামি দামি সম্পদগুলি, প্রয়োজনীয় সম্পদগুলি ইসলামের পক্ষে দান করে রেখে তারপরেই চলে গেছে। হযরত আবু বকরের মতো মানুষ কিছু রেখে যায় নাই, কিচ্ছু না। একেবারে বাড়ির ভিতরে লবণের বাটি এবং বাটির ভিতরে যে একটা চামচ থাকে তাও এনে রাসূলের সামনে হাজির করে হযরত আবু বকর সেই 700 কিলোমিটার দূরে রওনা দিয়ে চলে গেছে। টার্গেট একটাই, ইসলাম। কি
কি বলেন? এই সমস্ত সাহাবীদেরকে অনেক অফার দিয়েছিল। লম্বা চড়া সূরা তাওবার এক পারা বিশিষ্ট একটা সূরা, সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে 12 আনা আলোচনা তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে। এমন কোনো লোভনীয় অফার ছিল না যে সাহাবীদের সামনে দেয় নাই, এমন কোনো সুযোগ সুবিধা ছিল না সাহাবীদের সামনে পেশ করে নাই। যদি একজন সাহাবী ব্রেক মারত, ওই সাহাবী 14 পুরুষ খেয়ে বেঁচে থাকতে পারত, এই পরিমাণ সম্পদের মালিক হতো। দুনিয়ার সব কিছুকে লাথি মেরে সাহাবা নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তরবারি নিয়ে ঢাল ধরে জিহাদ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চলে গেছে। ওখানে গেলে একটা মাত্র স্মৃতি আমাদের মাথার ভিতরে জাগ্রত হবে, তা হচ্ছেই যে ইসলাম আজকে আমরা তো সহজে পেয়েছি, পাওয়ার পরে অপব্যাখ্যা করে ইসলামের সব কিছু শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইসলাম তো আমাদের সামনে এই জন্য রেখে যান না। ইসলাম কি আমাদের কাছে এই জন্য আসছিল যে আমরা ঘরে বসে বসে একজন নেতার গুণগান করব, একজন মানুষের গুণগান করব, মানুষের তৈরিকৃত নীতি নিদর্শন আদর্শ বাস্তবায়ন করার জন্য জিহাদ করব, লড়াই করব, সংগ্রাম করব, মিছিল করব, ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরে বেড়াবো? এই জন্য কি ইসলাম আসছিল আমাদের কাছে? কথা বলেন, এই জন্য ইসলাম আসছিল? আপনারা বলবেন হুজুর রাজনীতি সব জায়গায় চলে না। ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন সম্পর্কে তোমার ধারণা নাই। একজন সাহাবী কতটা তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল, কি পরিমাণ ইলমের অধিকারী ছিল, কি পরিমাণ সহায় সম্পত্তির মালিক ছিল। নবীজি বললেন, আমার সাহাবীরা সবাই আহত, সবাই ক্ষুধার্ত, কারোর হাত কাটা, পা কাটা, জিহ্বা কেটে গেছে, চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে, কারোর কালা জ্বর হয়েছে, এমন জ্বর শরীর ফেটে যাচ্ছে। নবীজি বলেন, এই অবস্থায় মদিনা পর্যন্ত আমাদের যাওয়া সম্ভব নয়, আসো সবাই মিলে একটা তাঁবু গাড়ি, একটা তাঁবু করেছেন। তাঁবু করার পর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি এখন পানি না পাওয়া যায় আমাদের সবার মরতে হবে। নবীজি বলতেন, তালাশ করো, দেখো কোথাও কোনো পানির কুয়া আছে কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, পাশে একটা কুয়া আছে, কিন্তু এই কুয়ার পানি এত নিকৃষ্ট, এত কঠিন খারাপ যে কুয়ার পানি ধরলে জ্বর আসে। আপনাদের প্রশ্ন আসতে পারে, পানি ধরলে জ্বর আসে নাকি? সৌদি আরব যারা গেছেন, রাত 3টার সময় ট্যাপ চালাবেন, পানিতে হাত দেখবেন, দেখে হাতে ফুসকা পড়ে গেছে। ওই দেশের পানি ঠান্ডা না গরম? কথা বলেন। মারাত্মক গরম, মারাত্মক লেভেলের গরম। কুয়ার পানি সারাদিন ওই রৌদ্রে পুড়ছে, এখন পানির অবস্থা কি বলেন? এক তো কুয়ার পচা পানি, তারপরে সেই পরিমাণ গরম, ও ধরলেই জ্বর আসে। নবীজি বললেন, আমাকে কুয়ার কাছে নিয়ে চলো। সাহাবীরা কুয়ার কাছে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুয়ার পানি। আমার সাহাবীরা দিন প্রতিষ্ঠা করার জন্য সব কিছু উজাড় করে দিয়ে বদরের প্রান্তরে গিয়ে আজকে তারা আহত হয়েছে, আজকে তারা অসহায় অবস্থায় আছে, আজকে তারা রোগাক্রান্ত অবস্থায় আছে। আর তুই তোর নিজস্ব ক্রিয়া নিয়ে পড়ে থাকবি, হতেই পারে না। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করে দিলেন। সাহাবীরা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করার সাথে সাথে কুয়ার পানি উতলে উঠে একেবারে মুখ পর্যন্ত চলে আসলো। এই জমিনে জমজমের পরে এত সুপ্রিয় পানি এখন পর্যন্ত পৃথিবীতে একটা জায়গায় খুঁজে পাবে না মুসলমান। সাহাবীরা পান করেছে, যার যে অসুস্থতা ছিল সব সুস্থ হয়ে গেছে। সেই কুয়ার নাম বীরে শেফা। মুসলমানেরা যায়, ওই পানি খায়, মাথায় দেয়, নিয়ে আসে। আল্লাহ তাআলা নিয়েছিলেন, ঘুরেছি, দেখেছি। শিক্ষা একটাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিনের জন্য খারাপ কোনো জায়গায় যদি আপনি হাত দেন, আল্লাহ তাআলা সেই জায়গাটা ভালো বানায় দেবে। অযোগ্য কোনো জায়গায় যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যোগ্য বানায় দেবে। শূন্য কোনো জায়গায় যাবেন, আল্লাহ তাআলা শূন্যতা দূর করে দিবে। আর মানুষের উপরে যত নির্ভর করবেন, আল্লাহ তাআলা তত আপনাকে অপয়া বানাবে, অপদস্থ করবে, অপমানিত করবে।